আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল হুদ আয়াত নাম্বার 6, 12 নম্বর পারা, প্রথম লাইনে, প্রথম পৃষ্ঠা, 12 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, পৃথিবীতে আর কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এই আসমান জমিনের ভিতরে পাহাড় পর্বত, সাগর, নদী নালা, এর ভিতরে যত কীট পতঙ্গ আছে প্রত্যেকটি মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দেন। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে, কোথায় থেকে রিজিক কাকে পৌঁছে দিবেন, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আল জামিল আহকামুল কোরআন কিতাবের ভিতরে 22 নম্বর 23 নম্বর খণ্ডে, 9 নম্বর খণ্ডের 23 নম্বর খণ্ড লিখে সমাপ্ত করেছেন এবং 9 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন, চমৎকার একটি ঘটনা বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীন ইসলামকে সর্বোত্তম ইসলাম দান করেছেন এবং শান্তির ইসলাম দিয়েছেন। এই আমাদের ইসলাম, যারা আমরা ইসলাম ধর্মে আছি, আমাদের ধর্ম সর্বোত্ত উত্তম এবং শান্তির ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন, আমার নবী যখন এই ইসলামের দ্বীনের দাওয়াত এখানে ওখানে দিয়ে শুরু করছেন, শুরু করার প্রথম দিকে দেখা যাচ্ছে লোহিত সাগর পার হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন শহরে এই দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিলেন। নবী আমার লোহিত সাগর পার হয়ে ইয়েমেন শহরে আশআরি গোত্রের লোকজনকে দাওয়াত করলেন। ইয়েমেন শহরে, ইয়েমেন দেশে তখন খ্রিস্টানদের লোকজন বেশি ছিল, খ্রিস্টানরা বেশি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশআরি গোত্রের আব্দুল্লাহ আশআরিকে দাওয়াত দিলেন। আব্দুল্লাহ আশআরি খ্রিস্টানদের মধ্যে আশআরি গোত্রের প্রধান ছিলেন। আব্দুল্লাহ আশআরি আমার নবীদের কথা মতো নবীকে বিশ্বাস করে নবীর হাতে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী এবং তার রাসূল। ইয়েমেন শহরের আব্দুল্লাহ আশআরি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ একে যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করতে করতে দেখা গেল এই গোত্রের ওই খ্রিস্টান থেকে 300 জন খ্রিস্টান ইসলাম গ্রহণ করলেন। ইসলামের ছায়ার তলে, শীতল ছায় তার আশ্রয় গ্রহণ করলেন। যখন সারা ইয়েমেন দেশে মুসলমানের সংখ্যা কম, সারা দেশে শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, মাত্র 300 জন এই মুসলমান
এই 300 জন মুসলমানকে ওই খ্রিস্টানগুলো কি করেন? অত্যাচার করেন, তাদেরকে কষ্ট দেন, তাদেরকে প্রহার করেন, তাদেরকে আঘাত করেন এবং তাদের মাল ছিনিয়ে নেন। আব্দুল্লাহ আশারী এত অত্যাচার দেখে সহ্য হয় না। আব্দুল্লাহ আশারী বলে, যার হাত ধরে কালেমা পড়েছি, যার হাত ধরে মুসলমান হয়েছি, নিশ্চয় তাকে বলা দরকার, আমরা তার কাছে চলে যাব। আব্দুল্লাহ আশারী কওমের লোকজন নিয়ে, গোত্রের লোকজন নিয়ে, মাল সামিয়ানা ব্যবসার আসবাবপত্র নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে মদিনায় পৌঁছে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোহিত সাগর পার হয়ে এমিন দেশ থেকে আমরা মদিনায় চলে আসছি। এই মদিনাতে আসছে এই কারণে, যেখানে থেকে আপনার কাছে ইসলামের কিছু বিধিবিধান শিখবো এবং ইসলাম প্রচার করব। যে এমিন দেশে খ্রিস্টানদের সংখ্যা বেশি, আমরা তাদের সাথে কোলাতে পারি না, আমরা তাদের সাথে দাওয়াত দিতে পারি না, আমাদেরকে প্রহার করে, আমাদেরকে আঘাত করে। নবী আমার বলতেছেন, আব্দুল্লাহ আশারী, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। এই মদিনা থেকে 10 মাইল দূরে তোমাকে আমি একটা জায়গা দেখা দেই, সেই জায়গায় গিয়ে আশ্রয় গ্রহণ করো, সেই জায়গায় গিয়ে তোমরা কি করো? বসবাস করো। নবী আমার 10 মাইল দূরে, মদিনা থেকে 10 মাইল দূরে আব্দুল্লাহ আশারীকে জায়গা দেখা দিলেন। ওখানে গিয়ে কি করলেন? ওখানে গিয়ে তারা অবস্থান করলেন, তারা তাঁবু করে বসবাস করা শুরু করলেন। মাত্র কয়েকদিনের ভিতরে ওই আব্দুল্লাহ আশারী গোত্রের লোকজন যারা মাল সামিয়ানা নিয়ে আসছিলেন, খাদ্য সামগ্রী এবং ব্যবসায়ী মাল নিয়ে আসছিলেন, এরকম খেতে খেতে সব কিছু পুড়িয়ে গেল। একদিন হঠাৎ করে দুপুর বেলায় সমস্ত খানা পুড়িয়ে গেল। সমস্ত খানা পুড়িয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ আশারী চিন্তায় পড়ে গেলেন, এখন তো আমাদের কাছে কোনো খাবার নাই, প্রখর রোদ, গ্রীষ্মের রোদ, এই রোদের ভিতরে এই যে বৃদ্ধ লোক আছে, শিশু আছে, এগুলোর তো রোজা থাকাও সম্ভব না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আব্দুল্লাহ আশারী কষ্ট করে 10 মাইল হেঁটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে যখন গেলেন, দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত করেন। এমনই একটি আয়াত তিলাওয়াত করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, মুখ দিয়ে এই কথা যখন বের হলো, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া আলাম মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। যখন এই কথা শুনলেন, এই বাণী শুনলেন, আব্দুল্লাহ আশারী বলেন, জীবনে আমি কোনোদিন এত সুন্দর কণ্ঠে, এত সুন্দর মধুর, এত সুন্দর কথা আমি কোনোদিনও শুনি নাই। আর যেই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রবণ করলেন, আমাকে শোনাইলেন, এই আয়াতের অর্থ হলো, আর পৃথিবীতে তোমরা বিচরণশীল নাই, আর কোনো বিচরণশীল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রিজিকের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা। মানুষ যেখানে থাক, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুক যত কষ্টে থাক, যেভাবেই থাক, ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক পৌঁছায়া দেন। যখন এই কথা শুনলেন, এই আয়াত শুনলেন, আব্দুল্লাহ আশারী তখন চলে গেলেন যে আমার রাসূল তো রিজিকের কোনো ব্যবস্থা করতে পারবে না, আমার রাসূলের কাছে তো রিজিকের কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশ্বাস রাখি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে রিজিক দান করবেন। এই বলে আব্দুল্লাহ আশারী চলে গেলেন। 10 মাইল হেঁটে আবার চলে গেলেন। বিকাল হয়ে আসছে, রৌদ্র চলে গেছে, অনেক শিশুগণ না খেয়ে আছে, অনেক বৃদ্ধা কষ্ট করতেছে। কওমের লোকজন বলতেছে, ও আমাদের নেতা, তুমি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলে রিজিকের জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিজিকের কি ব্যবস্থা করেছে? আব্দুল্লাহ আশারী বললেন,
আবশিরু আতাকুমুল গাউস। অচিরেই তোমাদের কি হবে? অচিরেই তোমাদের রিজিকের সুসংবাদ দিয়ে দিবেন। এই বলে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন ফেরেশতাকে হুকুম করলো, ও ফেরেশতা, আমার নবীর হাত ধরে যে কওমের লোকজন ইসলাম গ্রহণ করেছে, যেই নবীর হাত ধরে যেই নবীর মুখের বাণী কালেমা পড়েছে, আমার ওই আব্দুল্লাহ শরীফ গোত্রের লোকজন 300 জন লোকজন না খেয়ে আছে। ও ফেরেশতা, তোমরা আসমান থেকে মান্না ওয়া সালওয়া, তোমরা জান্নাতে কিছু খাবার নিয়ে, আল্লাহ পাক তোমরা কিছু জান্নাতি খাবার নিয়ে ওই কওমের লোকদের কাছে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করলেন, তখনই একজন ফেরেশতা এক ডেকচি, বড় একটি ডেকচি, সেই ডেকচিতে ভুনা গোশত রোস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এই ফেরেশতা গিয়ে আব্দুল্লাহ শরীফ গোত্রের কওমের লোকজনদেরকে ডাক দিয়ে দিলেন, ওখানে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে উনি আব্দুল্লাহ শরীফ দেখলেন এত সুন্দর গোশত রোস্ট, এত সুন্দর রান্না, এত সুন্দর গ্রান্ড, এত সুন্দর সেন্ট, এত সুন্দর সেন্ট তো কখনো পাই নাই। আমার নবী কিভাবে আমাদেরকে এত সুন্দর রোস্ট করে পাঠিয়ে দিছে, আমার নবী কিভাবে রোস্ট করে পাঠিয়েছে, এই কথা চিন্তা করতে দেখতে 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 ফেরেশতা কি হলো? ফেরেশতা অদৃশ্য হয়ে চলে গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক ফেরেশতাকে অর্ডার করলো, ও ফেরেশতা, তুমি যাও, তুমি তাড়াতাড়ি আমার এই বান্দাদের জন্য এই বড় ডেকচি করে 1000 পিস সুন্দর রুটি, জান্নাতি রুটি নিয়ে ওদেরকে পরিবেশন করে আসো। ফেরেশতাগণ এক ডেকচি ভর্তি 1000 রুটি নিয়ে আব্দুল্লাহ শরীফ গোত্রে কওমে দিয়ে দিলেন। আব্দুল্লাহ শরীফ খুশি হয়ে গেল এবং প্রত্যেকেই তৃপ্তি সহকারে পান করলেন, তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন। অবশিষ্ট কিছু কি হয়ে গেল? অবশিষ্ট কিছু খাবার বেঁচে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ শরীফকে একটি কথা শিখিয়ে দিলেন, একটি দোয়া শিখিয়ে দিলেন। ও আব্দুল্লাহ শরীফ, তোমরা যখন বিপদে পড়বে, তোমরা যখন রিজিকের অভাব দেখবে, তখন তোমরা এই দোয়া বেশি বেশি করে পাঠ করো। আব্দুল্লাহ শরীফ কওমের লোকজনদেরকে নিয়ে এই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করো, আমার ঘর প্রশস্ত দান করো এবং আমার রুজিতে বরকত দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দুইজন ফেরেশতাদেরকে আব্দুল্লাহ শরীফ গোত্রের লোকদেরকে জান্নাতি খানা পরিবেশন করাইলেন। আব্দুল্লাহ শরীফ পরিবেশন শেষে কিছু খাদ্য বেঁচে গেল, কিছু খাবার বেঁচে গেল, 50টি রুটি এবং কিছু গোশত বেঁচে গেল। আব্দুল্লাহ শরীফ দুইজন ব্যক্তিকে বললেন, যাও তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই খানা দিয়ে এসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন লোক গিয়ে এই খানা দিয়ে আসলেন। আব্দুল্লাহ শরীফ তার পিছ চলে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই খানা পাঠিয়েছিলেন সেই খানার অবশিষ্ট কিছু বেঁচে গেছে, এইগুলো আপনার জন্য হাদিয়া স্বরূপ আমরা আপনার কাছে নিয়ে আসছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর খানা আমাদের জন্য পাঠাইছেন, এত সুস্বাদু হয়েছে, জীবনে এত কোনোদিন সুস্বাদু খাবার আমরা খাই নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আমি তো তোমাদের জন্য খানা পাঠাই নাই, আমি তো তোমার জন্য ভুনা গোশত পাঠাই নাই, আমি তো তোমাদের জন্য রুটি পাঠাই নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ শরীফ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আসমান থেকে ফেরেশতাদের দিয়ে তোমাকে খানা পরিবেশন করাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কি করেছেন? এইভাবে প্রত্যেকটি মানুষকে যেখানে থাকবে, যে যেখানে থাকবে, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবে? তাকে তার খাদ্য পৌঁছে দিবেন। এই কারণে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে। এমন একটি জালসা, সেই জালসায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থান সংলগ্ন জালসা, কবরস্থানে জালসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, আমাদের কাঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি ফেরেশতা দিয়েছেন। ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা, এই দুইজন ফেরেশতা কিরামান আছে আমার ডাইন কাঁধে, কাতিবিন আছে আমার বাম কাঁধে। এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার টোটাল টোটাল হিসাব, অর্থাৎ যে যে কর্ম করবে টোটাল হিসাব কর্মের কাজ তার ওই খাতায় লিখিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাইছেন। দুইজন ফেরেশতা, একজন হলো কিরামান আর একজন কাতিবিন। যখন ওই বান্দা, আল্লাহর বান্দা একটা নেক কাজ করে, যখন ওই একটা নেক কাজের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি নেকি লিখে দেন। কিরামান এই ফেরেশতা সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দেন, তার ভালো কাজগুলো সঙ্গে সঙ্গে লেখেন। যখন ওই বান্দা কি করেন, ওই বান্দা যখন কাতিবিন এই ফেরেশতা যখন ওই বান্দা একটা খারাপ কাজ করেন এরকম লিখতে লাগে, তার ডায়েরিতে তার পাপের কাজগুলো লিখতে লাগে। কিরামান ফেরেশতা ওই কাতিবিন ফেরেশতাকে নিষেধ করে, ও আমার সাথী ভাই, তুমি এই বান্দার গুনাহ লেখো না, কারণ এই বান্দা কখন জানি তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে সবচাইতে বেশি পছন্দ করেন। ও কাতিবিন, তুমি এই গুনাহ লেখো না। তখন এইভাবে যায়, এইভাবে যাইতে যাইতে সারাদিন চলে যায়। সারাদিন চলে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন গুনাহ করে শুয়ে পড়ে, তখন লিখতে চায়, তখন বলে, ও ভাই তুমি লেখো না, অচিরেই কখন জানি কি করবে, তওবা করবে। এরকম করে তারা কি করে, তারা ঘুমিয়ে পড়ে, তওবা করে না। তখন কাতিবিন এরকম তার গুনার কাজ শুরু করে দেয়। এই সমস্ত আমল নিয়ে যখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথম ধাপ কবরে যাইতে হবে। কবরে গিয়ে আমাদের এই সমস্ত কাজের কি করতে হবে, সমস্ত কাজের আমাদেরকে হিসাব দিতে হবে। পৃথিবীর সমস্ত জায়গা, যত জায়গা হোক, সমস্ত জায়গা হলো আমার আপনার আসল ঠিকানা হলো কবরস্থান। আমার আপনার জায়গা হলো